আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পিঙ্ক পাস্তা। এই পাস্তাটা বানানো খুবই সহজ, কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা এভাবে করে আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। দুর্দান্ত খেতে লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানাবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে পাস্তাটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব। আমি এখানে পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এতে আমি নুন আর সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য পাস্তাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর পাস্তাটাকে আমি ঢেলে নিয়েছি। তারপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার, আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এরপর তেল আর বাটারটা দিয়ে একটু গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি আর রসুনের কোয়া 3টে। রসুন আর টমেটোটাকে খুব ভালো করে বাটারের সঙ্গে ফ্রাই করে নেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 2 মিনিটের মতো, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। তো টমেটোটা নরম হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। এরপর আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এখানে ফ্রাই প্যানে আমি আবারও দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটাকে একটু গরম করে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দেব রসুন। আমি এখানে 2 কোয়া রসুন নিয়ে রসুনটাকে খুব ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো দিয়ে রসুন এর সঙ্গে এগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। এরপর এটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব টমেটোর পেস্টটা। টমেটো আর রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ সস, টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম 3 চামচের মতো। ক্রিমটা দিয়ে এটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু কম করেই দেবেন, চেক করে নিয়ে, কারণ সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া হয়েছিল। এরপর আমি এখানে চিজ নিয়ে এটাকে গ্রেট করে দিলাম। তো এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। এরপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রেখেছিলাম যে পাস্তাটা এখানে আমি দিয়ে দিলাম। পাস্তার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, প্রয়োজনটা যতটা লাগবে। তো এইভাবে
সবগুলো উপকরণ পাস্তার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স। তো সবগুলো এভাবে মিশিয়ে নিয়ে পাস্তার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এভাবে একটা ক্রিমি ভাব আসবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।